দেখো তো সকালবেলা বার্থডে সেলিব্রেশন করার পর আমরা কিন্তু সন্ধ্যাবেলা আবার চলে যাচ্ছি একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। সেটা সারপ্রাইজটা বাবা নিয়ে যাবে, আর ট্রিটটা আমার তরফ থেকে। তো চলো তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি গাইস, কারণ আমরা আমাদের আমার জন্মদিনের সময় এক জায়গায় গেছিলাম, তো সেই কারণে বাবা বোনের বার্থডে বলেও আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো চলো কোথায় যাই আগে দেখি, আর সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় এলাম। দেখো আমরা চলে এসেছি লালুদার ধাবা। এটা কিন্তু নতুন ওপেন হয়েছিল, আর এর ঠিকানাটা কিন্তু সোনারপুর টু তেমাটা রুটে, মানে একদম যেতে যেতেই পড়বে। সোনারপুর টু তেমাটা যেতে যেতেই মানে একদম রোডেই পড়বে। তো ধাবাটা ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছিল। তো বাবাই এই ঠিকানাটা আমাদের দিয়েছিল, আর এটা একদম নতুন ওপেন করেছে। বাবা বলে চল ঘুরে আসি সবাই মিলে, এখানেই বোনের বার্থডেটা আরেকবার ছোট্ট করে সেলিব্রেট করবো। এটা ট্রিট আর কি, এখানকার ট্রিটটা পুরোটাই আমার তরফ থেকে। তো যাই হোক, এখানে দেখো নিচে যেরকম ছোটো কুড়িঘর টাইপসের মধ্যে করা ছিল, ছাদেও কিন্তু এত সুন্দর একটা জায়গা ছিল যেখানে তোমরা তোমাদের স্পেশাল দিন সেলিব্রেটও করতে পারবে। আবার রেস্টুরেন্ট যেহেতু, খাওয়া দাওয়া তো অবশ্যই করতে পারবে। আর এখানে দেখো এর মানে এই ধাবার কাটিংটা আমার এত ভালো লেগেছে, কি বলবো। আমি তো খুবই খুশি। তো এখানে আমরা মেনু ডিসাইড করে নিচ্ছিলাম যে কী কী খাওয়া দাওয়া হবে, আর তার সঙ্গে বনুকে সারপ্রাইজ দিতে চলে এসেছিল দাদা, দিদি আর কাকা। তো ফাইনালি মেনু তো ডিসাইড করে ফেললাম, খাবার আসলেই তোমরা দেখতে হবে আমরা কী মেনু ডিসাইড করেছি। তো যাই হোক, এখন সবাই বলছিল যে কেকটা এখানে কাটিয়ে নিই। তো এখানে দেখো আমরা সবাই চলে এসেছিলাম, কিন্তু দাদা দিদি আসতে একটু লেট করছিল। তো এখন কেকটা আমি ভাবছিলাম নিয়ে এসে কাটবো। তো এখানে ওপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তোমরা তো জানোই এটাও ওই ল্যাভিশ লেয়ার্স থেকে নেওয়া। আমাদের এখানে নতুন কেক দোকান করছে, খুবই ভালো, খুবই টেস্টি। যাই হোক, কেকটা সবাই মাত্র বার করেছি, তারপর চলে এসেছিলো দাদা দিদি। আর দাদা দিদিও বনুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকটা কেক এনেছিল। আর এটা কিন্তু বোনের বার্থডে কেক যতটা, ততটাই আমাদের সেলিব্রেশন হচ্ছিল আমাদের ফার্স্ট 1K সাবস্ক্রাইবের জন্য। তো তার জন্য দেখো আমরা অলরেডি দুটো কেক, আর তার উপরে একে তো একটা বোনের বার্থডের জন্য, আর একটা হচ্ছে আমাদের ফার্স্ট 1K সাবস্ক্রাইবারের। দুটো খুশি, দুটো আনন্দ একসাথে সেলিব্রেট করব বলেই আমরা চলে এসেছিলাম এই ধাবায়, একসাথে সময় কাটাবো বলে। আর সব থেকে বড় কথা, দিদি আর দাদা মানে বনুর জন্য যে মানে বার্থডের জন্য যে এরকম ইউটিউবের এই যে আমাদের চ্যানেলে নাম লেখা কেকটা আনবে, এটা আমরা জানতামই না। সত্যি আমরা অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছিলাম। আর দাদা দিদি জানতো না যে আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওই যে মানে যেহেতু আমরা ইউটিউব করি, আর আমাদের চ্যানেলের নামটা দেখো কত সুন্দর করে এখানে লিখে নিয়ে এসছে। জাস্ট ওই জন্যেই, বোনের বার্থডে যেহেতু, সেই জন্য ওরা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ইউটিউবের লোগোর কেক এনেছে। বাট ওরাও এসে অবাক হয়ে গেছে, বলছে তাহলে তো মিলে গেল না দুটো, যে 1K সাবস্ক্রাইবার্স প্লাস বার্থডে। সত্যি মানে মানে এত ভালো লেগেছিল না কেকটা দেখে, কি বলবো গাইস, ওই অনুভূতিটা বোঝানো যাবে না। আমাদের খুবই ভালো লেগেছে, বোনের সঙ্গে সঙ্গে আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম। যাই হোক, তো তারপরে আমরা দুটো কেকই কেটে নিলাম। তারপরে দেখো এই যে সব থেকে বড় জিনিস, যে দাদা দিদির আমাদের জন্য এতটা মানে সারপ্রাইজের জন্য এত কিছু ভেবেছে, আর তার উপরে আমাদের চ্যানেলের নামটা এত সুন্দর করে লিখেছে, আর ওটা কিন্তু পুরোটাই চকলেট দিয়ে লেখা ছিল। আর তারপর তো একটা হ্যাপি বার্থডে ট্যাগও করেছিল। আর এটা স্পেশালি দাদা আর দিদি প্ল্যানিং করে কাস্টমাইজ করে আমাদের জন্য বানিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে দেখো আমরা এখানে কেক তো কাটা হয়ে গেল, সেলিব্রেশনও করা হয়ে গেল। আর এখানে দেখো দুষ্টু কতটা এক্সাইটেড। তো যাই হোক, অবশ্যই এক্সাইটেড হওয়ারই কথা, ওর স্পেশাল দিন বলে কথা, তাই না? তো যাই হোক, এখানে আমরা সবাই সেলিব্রেট তো করে নিলাম, এবার একটু খাওয়া দাওয়ানের দিকে যেতে হবে। তো চলো দেখি খাবার কতক্ষণে আসছে, তারপরে আরও অনেক কিছু বাকি আছে গাইস। আর হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকে মিলে চলে এসেছিলাম, সেটা তো বলতে ভুলে গেছি। পুরো গাড়ি ভর্তি করে এসেছি, তোমরা তো সবাই দেখেছো যে সবাই মিলেই আমরা চলে এসেছিলাম। তো দেখো এখন খাবার আস্তে আস্তে এতটাই লেট করছে, তাই আমরা বসে বসে ভাবছি যে কী হবে। আর ভাই এদিকে দেখো বোনের ছবি বার করে বোনকে ঠেঁটাচ্ছে যে গোপাল এটা আমাদের ছোটোবেলার বোনের ছবিটা, দেখো কত কিউটি না। তো যাই হোক, খাবার আস্তে আস্তে অনেকটা লেট করে দিচ্ছে। আর সত্যি এখানে বোনের বার্থডে পালন করব বলে ধাবার ওই জেঠুটার মানে পুরো টিমটা ওরা পুরো লাইট অফ করে দিয়েছিল। জাস্ট ওখানকার মানে হেভি লাগছিল ব্যাপারটা, কি বলবো গাইস। আর এখানে দাদা দিদি বনুকে একটা ব্লুটুথ গিফট করেছিল, যেটার আওয়াজটা দুর্দান্ত। তো আমরা খাচ্ছিলাম, আর এখানে কী গান হচ্ছিলো সেটাও তোমাদেরকে শোনাবো। খাবার তো এখানে চলেই এসছে, আর ফার্স্ট কাকা হচ্ছে রিভিউ দেবে যে কিরকম খেতে লাগছে। তো এখানে অল টাইম মাই ফেভারিট মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন ছিল। যাই হোক, তো এখানে দেখো, আর ও না না, সবার জন্য আবার আলাদা, যে যেটা খেতে চায় আর কি। তো এখানে বিশাল বিজ্ঞ ব্যক্তিরা বিরিয়ানি নিয়েছিল, ঠিক আছে। নিয়ে লাস্টে ওদের কি অবস্থা হয়েছে সেটাও তোমরা
ভিডিওর লাস্ট অবধি না গেলে দেখতে পারবে না গাইস, প্লিজ লাস্ট অবধি ওয়েট করো। যাই হোক, তো এখানে দেখো আমরাও খেতে বসে গেছি, আমার তো অল টাইম ফেভারিট, আমি সেটা নিয়েই বসে গেছি গাইস। আর এখানে দেখো ব্লুটুথে কি গান বাজছে, তোমরা তো দেখলেই, ওর অল টাইম ফেভারিট ডোরেমনের গান চলছে। অবশ্য ওর স্পেশাল দিন, সব কিছুই ওর স্পেশালিভাবে হবে আর কি, ওর পছন্দের হবে। তো বিরিয়ানি তো নিয়েই নিয়েছি, বিরিয়ানিটাও টেস্ট করলো, আর তার উপর ওর পছন্দের গানও হচ্ছে, সামনেও বেশ কেকটা সাজিয়ে রেখে দিয়েছি, এদিকে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে দেখো গাইস, এইটা তোমরা কে কে মানে এরম করে কে কে খেয়েছো? বিরিয়ানিতে চিলি চিকেন, মানে চিলি চিকেন দিয়ে বিরিয়ানি গাইস, আমি জানি না গাইস এরকম কে খায়, আমি জানি না। লাস্টে মানে এদের যে কি অবস্থা হচ্ছিল বিরিয়ানি নিয়ে সেটা এরাই বুঝতে পেরেছে। লাস্টে বিরিয়ানিটা চিলি চিকেন দিয়ে, বাটার চিকেন দিয়ে, খেয়েও খেতে পারছিল না গাইস, এদের কি অবস্থা। বাবা তাকাও। অ্যাকচুয়ালি সবার পরিস্থিতিটাই খারাপ হয়ে গেছিলো, কারণ এদের ভাতের কোয়ান্টিটি অনেকটাই বেশি, সত্যি মানে খাবারের কোয়ান্টিটি অনেকটাই বেশি, আর খুব কম দামের মানে অ্যাফোর্ডেবল প্রাইসে এরা খুব ভালো পরিমাণের খাবার দেয়, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। বাট বিরিয়ানিটা একটু নুন কম হয়েছিল, যার কারণে ওরা খেয়ে উঠতে পারছিল না, প্রচুর বিরিয়ানি দিয়েছিল, মানে অনেকটা বিরিয়ানি দিয়েছিল। যাই হোক, তো আমরা সবাই খেয়ে উঠতে পারছিলাম না, আমরা তো ফ্রাইড রাইসে চিলি চিকেন খাচ্ছিলাম, আর বিরিয়ানি তাও মানে বিরিয়ানিটা অনেক বেশি পরিমাণে দিয়েছে, যেন আমরা খেয়ে উঠতে পারছিলাম না। তারপরে এখানে কেকটা আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম আর কি। তো দাদা নিয়ে নিয়েছিল বাটার চিকেন আর তন্দুরি রুটি, উফ জাস্ট অসাম খেতে ছিল। যাই হোক, তো মিলেমিশে দিনটা খুবই ভালো কেটেছে গাইস, খুবই ভালো লাগলো সবার সাথে একসাথে টাইম কাটাতে পেরে, আর ধাবায় এসে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পেরে আমার তো খুবই ভালো লেগেছে। বোনের জন্মদিন হিসাবে আমরা এখানে সেলিব্রেট করেছি, আর আমরা একা কেক খাইনি, সবাইকে কেক খাইয়েছি, যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ যত লোক এসেছিলো সবাইকে খাইয়েছি গাইজ। আর আজকের দিনটা সত্যি খুবই স্মৃতিময়, আর খুবই ভালো লেগেছে কাটাতে, আর খুবই আনন্দ হলো, মজা হলো, আর মনে থাকবে দিনটা মনে রাখার মতো। গাইস মানে সত্যি মানে আমাদের একটা বিশাল ভালো একটা অভিজ্ঞতা হলো সত্যি গাইস। ওদের অবস্থাটা দেখো, খেতে পারছে না বলে উঠে দাঁড়িয়ে খানিকটা হজম করে নিচ্ছে, নিয়ে আবার বসে খাচ্ছে, মানে কিচ্ছু বলার নেই গাইস, পুরো মাংস ভাত হয়ে গেছে এদের গাইস, পুরো মাংস ভাত। গাইজ এদের যা অবস্থা হয়েছিল, মানে এত নাকানি চুবানি হয়েছিল ব্যাপারটা, এরা 1.5 মাস 2 মাস তো আর বিরিয়ানির দিকেও তাকাবে না ঘুরেও গাইজ। মানে কি বলবো, আমরা তবু ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে পেরেছি, এরা খেয়েও খেতে পারছিল না। আর বাবাও এদের না খাইয়ে ছাড়বে না, বাবার ভয়ে সবাই শেষ করেছে। আর এদিকে দেখো বাবা কিন্তু নিজেই দেখো খেতে পারছিল না, হাতে প্লেট নিয়ে দাঁড়িয়েছে দেখো গাইস, এখানে প্লেট নিয়ে লাস্টে বিল মেটাচ্ছে, মানে এতটাই চাপ হয়েছিল সবার গাইস। মানে সত্যি মানে কি বলবো, এতটাই বাড়াবাড়ি হয়েছিল সেই দিন, তবে খুব মজা করেছি গাইস। যাই হোক, খেতে পারিনি তো কী হয়েছে, সবাই চেপে চুপে খেয়েছে, আর ওরা জীবনেও ভুলে আর বিরিয়ানির নাম করবে না, যা খাওয়া ওরা খেয়েছে। বাড়িতে চলে এসে আরেকটা গিফট ও এসে দেখছে যে বাড়িতে একটা গিফট দিয়ে গেছে একজন, তো ও এসে তো আবারও সারপ্রাইজ, কারণ দাদা থাকতে পারেনি জন্মদিনে, তাই দাদা রাতে এসে ওকে গিফটটা দিয়ে গেছে। গিফটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই লাস্ট গিফটটা সত্যি আমার খুবই ভালো লেগেছে, আর আজকের দিনটা সত্যিই আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকলো।